আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে ভয়াবহ ভূমিকম্পের দিকে আমরা একবার ধাবিত হচ্ছি। একটার পর একটা ভূমিকম্প দেখেন কীভাবে ভূমিকম্প হচ্ছে। যে কাল হয়েছে, আজও দুবার হলো। মানে দুঃখের বিষয়, জানি না আরও কত ভয়াবহ ভূমিকম্প হবে। তাই আল্লাহ আমাদেরকে মাফ করুন। যে আমি কিছু দোকানের স্থিরচিত্র এই ভূমিকম্পের একটা আপনাদেরকে ডেমো দেখাবো, মানে কীভাবে ভূমিকম্প আর কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এর চেয়ে বড় আরও হতে পারত। আল্লাহ আমাদের মাফ করেছে, প্রত্যেকটা মানুষকে রক্ষা করেছেন। যাতে সামনে আরও ভয়াবহ নাকি আরও ভূমিকম্প হবে, তো সেসব থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দেখেন কি অবস্থা ভূমিকম্পের। ভূমিকম্পের ভয়াবহতা কত হতে পারে এটা দেখলে বোঝা যায় যে আমরা যেটা আজ করতে পেরেছি মানে খুবই ভয়ঙ্কর। বাংলাদেশে আমাদের ইতিহাসে এরকম আরও ভূমিকম্প আমরা পাই নাই। তো সামনে নাকি আরও দুর্যোগটা ভয়াবহ হবে। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন, যে আমাদের সবাইকে হেফাজত করুন, এরকমটা না হোক দোয়া করি। এবং প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে বলবো এবং ঝুঁকিপূর্ণ সব এরিয়া সবাই এড়াই চলবেন এবং প্রত্যেকের বাড়ি বা ঝুঁকিপূর্ণ সব কিছু আপনারা আগে থেকেই সঠিকভাবে নির্মাণ করেন এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো আপনারা মেরামত করেন। বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট যাই আছে সবাই সতর্ক হন এবং প্রত্যেকটা আইন মেনে আপনারা বাড়ি করেন এবং প্রত্যেকটা যাদের ঝুঁকিপূর্ণ আছে তার সংস্কার করে ফেলুন। না হলে আপনি আমি সহ বড় ধরনের একটা বিপদে পড়তে পারি। তাই আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, যাতে এরকম আর কোনো কারো বিপদ না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি এবং প্রত্যেককে সতর্ক থাকবেন। সামনে আরও বিপদ ঘনে আসতেছে। 24 ঘন্টা হয় নাই পার, তার মাঝেই 3টা ভূমিকম্প অনুভূত হলো, যেটার সাক্ষী হলাম একটা না। তো কি বলবো, আপনারা সবাই সতর্ক থাকবেন, ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব। এখন যে একটা পরিস্থিতি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।